এটা পার্কে বয়ে রাখছেন কে? আপনি বুঝবেন না দর্জি সাহেব ওইটা বাড়িতে একটু ভেজাল এই ঘন ঘন কাপড় চোপড় বানাই স্বামী শাশুড়ি ননদরা খুব বাজে বাজে কথা কয় এত ঘন ঘন কাপড় বানাও টাকাটা আসে কই থেকে আমার পোলা টাকা দেয় সেই টাকা আমারও দেও না আবার হেন থেকে কমও দেও কোনো সময় দেওই না আর তুমি ঘন ঘন কাপড় বানাও নানান বিধান কথা এই জন্য ভাবলাম আপনি নিয়ে পার্কে এসে বলি আসলে ওইনে বসে আপনার সাথে কথাবার্তা কই তোনে মাপ টাপ দিয়ে বাড়ি যামগা আপনি কাপড় বানাইয়া সুন্দর করে আমার ফোন করবেন পরে এই জায়গাতে আবার নিয়ে যামগা আমি তো বুঝবই না আপনার কিন্তু ভাবি বুদ্ধি আছে বুঝতে হইব বউটা কার হ্যাঁ ভাই কই থাকে আপনি ভাই ঢাকা থাকে আচ্ছা তে বাইক গেলেই তো এটা মধ্যে এনে ওই যে কইলাম আমার শাশুড়ি ননদ ভালো না দেখলে পেছাল পারে যে ঘন ঘন কাপড় বানিয়ে এত কাপড় কি করে কি করমু কোন তো আমার দুইটা বইন আছে বিয়া দাম লাগবে আমার বাপটা গরিব মানুষ তাইলে লাগবো না কাপড় চুপুর কিছু কিছু বানাই বানাই চুরি চুরি করে বাপের বাড়ি দিয়ে পাঠাই বইনে করে যাতে বইনারা পরে আমার জন্য দোয়া করে আচ্ছা তাড়াতাড়ি করেন আমি শাশুড়ি আবার যে শুনছি যে দরজাল মানুষ আবার এনু দেখে পেছাল পারে আবার বেলা হইছে তাই রান্না লাগবো আপনি বরং আমার একটা মাছটা নিয়ে আইনা তাহলে ভাবি কি বানাবে আমি খালি একটা ফতুয়া বানাবো আর নিচে একটা লেহেঙ্গা বানাবো লেহেঙ্গা বানাবো ফতুয়ার মাপটা লেহেঙ্গার মাপটা সুন্দর করে নেবেন ফুলাটা দিয়ে বানাবো আমি না কইলেন জামা বলে বানাবে জামা বানাম না খালি দুইটা ফটো লেহেঙ্গা আমার ছোট বোন না খুব শখ করছে সামনে স্কুলে স্পোর্টস ওই স্পোর্টসে পড়বো আমি বলে মাইজ দে বলে বিয়ের সাথে আবার ব্লাউজ কোন না কোনা না হেয়ার ব্লাউজ আর কতদিন পরে পরাবো বানামুডি আর আমরা লেহেঙ্গা আর ফতুয়া এটা শর্ট ফতুয়া হ্যাঁ এত বড় একটা শর্ট ফতুয়া আচ্ছা আরে নামটা মানে কি লেহি আমার তো মনে আমার নাম রূপা ও রূপা আচ্ছা রূপা হ্যাঁ পার্কে মাপ নেই এটা কি ভেবেন তে হাজার মানুষ নশা হে আপনি আগে লম্বার মাপটা নেন হ্যাঁ এটা সমান দিল ভাবি আপনি ওই মাথা সোজা করেন আপনি নিচে চাইলে জিনিস খারাপ না 28 দেবেন 28 28 দিয়ে মজা হয় তাহলে 28 লিখে নাকি 28 লিখে 28